দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি বেবি সোয়েটার শুরু করেছিলাম, সেটার গলার বর্ডারটা হয়ে গেছে। সোয়েটারটা গলার বর্ডার থেকে একদম নিচ কোমর পর্যন্ত হবে। কাজেই এটা কিভাবে ভাগ করতে হবে, আমি 3 রঙের সুতো দিয়ে এটা করব, কারণ একটু বাচ্চাদের তো একটু রংচঙা হলে ভালো লাগে। তাই আমি গলার বর্ডারটা সাবুদানা দিয়ে করেছি। বুকের বর্ডারে আমি এখানে 7 ঘর রেখেছি সেফটি পিনে, কারণ বিভিন্ন সুতো দিয়ে করতে একটু অসুবিধা হবে। তাই এটা আমি সোয়েটারটা হয়ে গেলে পরে আমি করে নিয়ে নিচের দিকে জুড়ে দেব। তাই এটা কীরকম হবে, বুকের বর্ডারে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 7 ঘর, ওইদিকে 7 ঘর, দুদিকেই আমি সেফটি পিনে রেখেছি। রাখার পর বাকি যে ঘরগুলো, এইগুলোকে ভাগ করব, কারণ এখানে শিরার ঘর হবে। এই শিরার ঘর দিয়ে সোয়েটারটা বেড়ে যাবে, সেটাই দেখো। 7 ঘর রাখার পর আমি এখানে সবুজ রঙের ফুল লাগাবো, গোলাপের পরে সবুজ রঙের ফুল লাগাবো। এখানে ডিভিশনটা এরকম হবে, এই 7-7-এর পর সামনের একটা পার্টে 10। এই যে সবুজ সুতোটা আমি কিভাবে জুড়ে দেব, এই যে প্রথম গোলাপি ঘরটা, এটার মধ্যে আমি সামনের দিকে রাখলাম, রেখে একটু হাতে চেপে ধরে গোলাপি উলটাকেও একটু টাইট করে এই যে সামনের দিকে রাখতে হবে। রেখে এটাকে ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে এনে এটা এই গোলাপির ভিতর দিয়ে টেনে আনবো। এই যে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার এই যে সবুজটা আমি পেঁচিয়ে যাব। এখন যে সুতোটা লাগালাম সেটা আমি জোড়া লাগানোর পরে যে ছোট দিকটা থাকে, এটাকে আমি পেঁচিয়ে যাব। এটা কিন্তু সামনের একটা পার্ট। দশ ঘর করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10। 10 ঘর করার পর তোমাদের যে বারবার বলেছি শিরার ঘর, এই একটা শিরার ঘর, এটা হলো শিরার ঘর। এই ঘরটার মধ্যে আমি কি করব, সামনের দিকে উল আনবো, এনে এই ঘরটা সোজা বুনে নেব। এই যে সামনের দিকে উল আনাতে এখানে 1 ঘর বেড়ে গেল, কিন্তু এই দেখো, এই ঘরটা বেড়ে এই দুটো হলো। আবার সামনে সুতো আনবো, এনে এবার হাত আর সামনের বডির মধ্যে একটা শিরা হবে। এখানে হাতে হলো 11 ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হাতে হলো 11 ঘর। এখন হাতের পরে পেছনের পার্ট, হাত আর পেছনের পার্টের মধ্যে একটা শিরা হবে। সামনে সুতো আনবো, এনে একটা সোজা বুনবো। আবার হাত আর পেছনের পার্টের বড় পার্টের মধ্যে আরেকটা শিরা হবে। এবার সামনে সুতো এনে আমি পেছনের পার্টে বড় অংশে 20 ঘর বুনবো।
2 3 4 5 6 20। এখন সামনের বড় অংশ আর তারপরে হাতের মধ্যে একটা শিরা হবে। সামনে সুতো আনবো, এনে এক ঘর সোজা বুনবো, বুনে আবার সামনে সুতো আনবো, এনে এখন কোন অংশ হবে হাতের মধ্যে হাত আর পেছনের অংশের মধ্যে আরেকটা শিরা হবে। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 হাতে 11 ঘর। এবার হাত আর সামনের পার্টের মধ্যে আরেকটা শিরা হবে। এখন সামনে সুতো আনবো, এনে একটা শিরা বুনবো, বুনে আবার সামনে সুতো আনবো, আরেকটা শিরা হবে সামনের হাফ পার্টের মধ্যে। 1 2 3 4 10 সামনের পার্টে 10। এই হয়ে গেল। আর তোমার বর্ডারে তো 7 ঘর আছে। এবার আমি কি করব, পেছনের পার্টের সবগুলো উল্টো বুনবো। তবে এটা তো একটু কমপ্লিকেটেড, আমার গরমও খুব লাগছে আজকে। মনে রাখবে পেছনের পার্টে শুধু সোজা বুনবো, তারপর আবার এরকম যেখানে শিরা সেখানে ঘর বেড়ে যাবে। আজ আর করছি না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা তো আমি প্রত্যেক লাইনে লাইনে শিরার ঘরটা দেখিয়ে যাব। এটা একটু যা মানে কমপ্লিকেটেড, আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কমপ্লেন থাকে আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।